নীতি আয়োগের বৈঠক রয়েছে আগামীকাল, প্রধানমন্ত্রী চেয়ারম্যান করবেন সেটাতে, কিন্তু ইন্ডিয়া জোটের কোনো মুখ্যমন্ত্রী আসছেন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিটিংয়ে যোগ দিতে। তো সাধারণত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্রের ডাকা কোনো বৈঠকে যোগ দেন না। তো যদি সুমতির উদয় হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষই উপকৃত হবে। আমরা চাই এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী হোক, সংঘর্ষ নয় সমন্বয়ের মধ্যে দিয়ে রাজ্যের সার্বিক উত্তরণ হোক, এটাই আমাদের লক্ষ্য। এখন আপনারা যেটাকে জোট বলছেন, এটা জোট না সান্ধ্যকালীন একটা রাজনৈতিক রূপচর্চা, সেটা নিয়ে তো মানুষের মনের সবচেয়ে বড় প্রশ্ন আছে। কিন্তু দাদা, ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা ঠিক করেছেন কি তারা বয়কট করবেন, যেহেতু বাজেটে তাদের রাজ্য কিছু দেওয়া হয়নি। কোনো মুখ্যমন্ত্রী আসছেন না। গতকাল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল যে তারা মনে করছেন কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিটিংয়ে যাবেন না, কিন্তু তিনি আসছেন। দেখুন, কংগ্রেস এর রাজনীতি নন ইস্যু নিয়ে তৈরি করা রাজনীতি। কংগ্রেসের রাজনীতি অন্ধ কেন্দ্র বিরোধিতার রাজনীতি। কংগ্রেসের রাজনীতি পরিবার নির্ভর, দুর্নীতিকে সমর্থন করা এবং সর্বোপরি এই দেশকে পিছিয়ে নিয়ে যাবার রাজনীতি। আর কংগ্রেসের যে সমালোচনা, তার মধ্যেও কোনো গঠনমূলক সমালোচনা নেই। কংগ্রেস এখন পিছোচ্ছে। হঠাৎ প্রদীপ নিভে যাওয়ার আগে ৯৯টা আসন পেয়েছে, নার্ভাস 90, সেঞ্চুরিটা করতে পারেনি। এমন একটা ভাব দেখাচ্ছে যেন সেই রাজীব গান্ধীর মতো 400-র বেশি আসন নিয়ে কংগ্রেস সংসদের ভিতরে আছে। এদের এই মুহূর্তেই জোটের রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করে। নির্বাচনের অব্যবহিত পরে আর নির্বাচন হয়ে গিয়ে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার পর আজকের সারা দেশের যা রাজনৈতিক আবহাওয়া এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যা পারস্পরিক সম্পর্ক, তাতে আর কোথাও বিরোধী রাজনীতি বলে বা সংগঠিত বিরোধী বলে কোনো কিছু অবশিষ্ট নেই। তো দাদা, নীতি আয়োগের বৈঠক বয়কট করার সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন? বিশেষ করে যারা ইন্ডিয়া জোটের বাকি মুখ্যমন্ত্রীরা রয়েছেন, তারা বয়কট করছেন শুধুমাত্র বাজেট পাননি তাই নীতি আয়োগের বৈঠক বয়কট করে। বাজেট পাননি কে বলেছেন? এখন তোরা অভিযোগ করছেন, এখন উত্তর তো শোনেননি। এমন কোনো রাজ্য বলবেন, প্রমাণ করতে পারবেন যে এই বাজেট কোনো না কোনোভাবে তাদের আর্থসামাজিক উত্তরণের পাথেও হয়নি? উন্নয়নের স্পর্শ সেখানে যাবে না, কর্মসংস্থানের সুযোগ সেখানে তৈরি হবে না, সেখানের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে না। এমন কোনো সমাজের কোনো বর্গ আছে, সে আপনি কৃষক, অসংগঠিত শ্রমিক, ছাত্র, যুবক এবং যারা বৃদ্ধ যারা আছে, তাদের এই বাজেট স্পর্শ করেছে। এটা সর্বস্পর্শী বাজেট, সর্বব্যাপী বাজেট। এবং এই বাজেটের বিরোধিতা করা অর্থই হচ্ছে উন্নয়নের বিরোধিতা করা এবং সামগ্রিকভাবে দেশকে দুর্বল করে দেওয়া।